হাজার কাজে লাঠি নিয়ে রাস্তায় ছিলাম না আমরা? এখন কি নিয়ে নামবো বলেন? সোশ্যাল মিডিয়া, সবার হাতে যে মোবাইল টেলিফোন আছে আর যে ইন্টারনেট আছে, এর যে শক্তি, সেই শক্তিটা আমরা এখন ব্যবহার করব। আমি আহ্বান জানাচ্ছি আজকের কর্মসূচির সভাপতি সাধনা মোহার আপুকে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য। সবাইকে সালাম এবং শুভকামনা জানাচ্ছি। আমরা বুকে রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা, মানে কি বলবো, জীবন দিয়ে, পঙ্গুত্ব দিয়ে একটা স্বৈরাচার থেকে বাংলাদেশটাকে পরিষ্কার করেছি। করেছি কি করি নাই, সেটাও ছিল একটা পরিচ্ছন্নতা অভিযান। এখন দেশ গড়ার সময় তারিক ভাই যেটা বললেন, কেন করব? দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিচ্ছন্নতা করার জন্য। ৮ মাস ধরে আমরা অনেক নীতি, কি বলে এগুলো, নীতি নির্ধারণী কাজকর্ম করেছি, অনেক তাত্ত্বিক কথা বলেছি, অনেক ধরনের বন্দোবস্তের তত্ত্ব বলেছি, শুনেছি। এখন হাতে কলমে কাজে নামার সময়, অন্তত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে। সেটাও যদি অনেক বড় হয়, ছোট করে বলবো, ভাই আমার সামান্য চিকিৎসা সেবাটা আমি পেতে চাই। সামান্য সরকারি হাসপাতালের অবকাঠামো আছে, কিন্তু কার্যকারিতা নাই। এখন তো আমরা বলবো না যে ঘুষ দুর্নীতি দিয়ে চলতে হবে, চলতে হবে না। তো ঘুষ খাবে কে? আমরা কি আমাদের কাছ থেকে ঘুষ খাবো? আমি কি নাজমুল ভাইয়ের কাছ থেকে ঘুষ নিব, না নাজমুল ভাই আমার কাছ থেকে নিবে? নিবে না তো। তাহলে কি আছে? ফাঁকিবাজি আছে। সেই ফাঁকিবাজিটা আমরা ধরিয়ে দেব। এটা কাজটা খুব সহজ। যার যার এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা স্বাস্থ্য অফিস আছে, সরকারি হাসপাতাল আছে, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনারা পাড়ায় পাড়ায়, মনে আছে আমরা যে ডাকাত পাহারা দিয়েছি না? ভুলে গেছেন? ডাকাত পাহারা দিলাম, আরো কত কিছু পাহারা দিলাম। ওই কি যেন, এই কি অনেক অনেক কিছু পাহারা দিয়েছে, আনসার কি কি ভুলে গেছি, মন্দির, অনেক অনেক পাহারা হয়েছে। এখন পাহারা না, আমরা এটাকে পরিচ্ছন্নতার অভিযানে নামবো। যদি কোনো ডাক্তার সাহেব এদিক থেকে ওই দিক করেন, আমরা কিছু করবো না, শুধু লাইভে চলে যাব, ঠিক আছে? যদি দেখেন ওষুধ রুগী গেছে প্রেসক্রিপশন বলছে যে বাইরে ফার্মেসি থেকে কিনেন 3 গুণ দাম দিয়ে, মোবাইলের লাইভটা অন করে দিব। যদি দেখেন দালাল আপনার রোগীকে ঢুকতে দিচ্ছে না অন্যায়ভাবে, মোবাইলের লাইভটা অন করে দিবেন। এবং আপনার যার যার এলাকার স্বাস্থ্য অফিসারের কাছে, অফিসে যাবেন, একটা জবাবদিহিতা চাইবেন। জবাবদিহিতার কোনো বিকল্প নাই। খুনি হাসিনা কি বলতো? আমার দরকার অ্যাবসলিউট ক্ষমতা। আর আমরা কি বলতাম? আমাদের দরকার অ্যাবসলিউট জবাবদিহিতা। আমরা তো সেগুলো ভুলেও যাই নাই, একটা হালকা ব্রেকে ছিলাম, ঠিক আছে? বিশ্রাম নেওয়া শেষ, আন্দোলন করতে চাই না, মারামারি, মিছিল, অনশন এগুলো একদম করতে চাই না আমরা। দেশটা বাদ দেন, শুধু আমার সামান্য চিকিৎসা সেবাটা আমরা বুঝে নিতে চাই। আপনারা সবাই সাথে থাকবেন। মনে রাখবেন, আবার বলি, এই সামান্য একটা মোবাইল টেলিফোন, ইন্টারনেট, লাইভে যাবেন এবং সঠিক তথ্যটা আপনারা ছোট ছোট ভিডিও করে আমজনতা দলের একটা পেজ আছে, অথবা আমাদের যারা লোকাল আছেন ভাই বোনরা, তাদের কাছে দিবেন। ইনশাল্লাহ আমরা জুলাই বিপ্লব হারবে বলি না, জুলাই হারবে না। দেখেন, এই সামান্য স্বাস্থ্য সেবা নিয়ে আরেকটা বিপ্লব শুরু হয়ে যাবে আপনাদের হাত দিয়ে, আমজনতার হাত দিয়ে, ইনশাল্লাহ।